হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ইতিহাসে তৃতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ 1 মার্কস, 2 মার্কস, 4 মার্কস ও 8 মার্কসের কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। চলো দেখে নেব। তোমাদেরকে বলে রাখি, ইতিহাসে তৃতীয় অধ্যায়ের নাম রয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। চলো কোশ্চেন উইথ অ্যান্সারগুলি আমরা দেখে নেব। প্রথমেই আমরা দেখে নেব এমসিকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন, ভারতে অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? অ্যান্সার হবে 1865 খ্রিস্টাব্দে। অ্যান্সার হবে 1865 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও। বাংলার নানা সাহেব বলা হতো কাকে? অ্যান্সার হবে রামরতন রায়কে। অ্যান্সার হবে রামরতন রায়কে। নেক্সট কোশ্চেন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কটি স্তরে ভাগ করা হয়? অ্যান্সার হবে 3টি স্তরে। অ্যান্সার হবে 3টি স্তরে। নেক্সট কোশ্চেন, ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন কে? অ্যান্সার হবে হাজি শরীয়ত উল্লাহ। অ্যান্সার হবে হাজি শরীয়ত উল্লাহ। নেক্সট কোশ্চেন, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ ছিল? অ্যান্সার হবে চুয়ার বিদ্রোহ। অ্যান্সার হবে চুয়ার বিদ্রোহ। নেক্সট কোশ্চেন, ফরাজি কথার অর্থ কী? অ্যান্সার হবে ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। অ্যান্সার হবে ঈশ্বর নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে কোল বিদ্রোহে। অ্যান্সার হবে কোল বিদ্রোহে। নেক্সট কোশ্চেন, বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন? অ্যান্সার হবে তিতুমির। অ্যান্সার হবে তিতুমির। নেক্সট কোশ্চেন, কোল বিদ্রোহ কোথায় প্রথম শুরু হয়েছিল? অ্যান্সার হবে ছোটনাগপুরে। অ্যান্সার হবে ছোটনাগপুর। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহ শুরু হয় কত সালে? অ্যান্সার হবে 1859 সালে। নেক্সট কোশ্চেন, দামিনী কোহ কথাটির অর্থ কী? অ্যান্সার হবে পাহাড়ের প্রান্ত দেশ। অ্যান্সার হবে পাহাড়ের প্রান্ত দেশ। নেক্সট কোশ্চেন, দার উল হার্ব কথার অর্থ কী? অ্যান্সার হবে শত্রুর দেশ। অ্যান্সার হবে শত্রুর দেশ। নেক্সট কোশ্চেন, খুঁতকাটি প্রথার অর্থ হলো? অ্যান্সার হবে যৌথ মালিকানা। অ্যান্সার হবে যৌথ মালিকানা। নেক্সট কোশ্চেন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? অ্যান্সার হবে তিতুমির। অ্যান্সার হবে তিতুমির। নেক্সট কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা কে ছিলেন? অ্যান্সার হবে ভবানী পাঠক। অ্যান্সার হবে ভবানী পাঠক। নেক্সট কোশ্চেন, ওয়াহাবি শব্দের অর্থ কী? অ্যান্সার হবে নবজাগরণ। অ্যান্সার হবে নবজাগরণ। নেক্সট কোশ্চেন, বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন কে? অ্যান্সার হবে মীর নিসার আলী। নেক্সট কোশ্চেন, বাঁশের কেল্লায় কামান আক্রমণের নির্দেশ কে দিয়েছিলেন? অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট কোশ্চেন, দিকু কথার অর্থ কী? অ্যান্সার হবে বহিরাগত। অ্যান্সার হবে বহিরাগত। নেক্সট কোশ্চেন, দাদন কথার অর্থ কী? অ্যান্সার হবে অগ্রিম নেওয়া। অ্যান্সার হবে অগ্রিম নেওয়া। নেক্সট কোশ্চেন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়? অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায়। অ্যান্সার হবে গোদাবরী উপত্যকায়। এবারে আমরা দেখে নেব এসএকিউ কোশ্চেন উইথ অ্যান্সার। তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, উলগুলান বলতে কী? অ্যান্সার হবে উলগুলান বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়। নেক্সট কোশ্চেন, খুঁতকাটি প্রথা কী? অ্যান্সার হবে মুন্ডাদের যৌথ মালিকানাকে খুঁতকাটি প্রথা বলা হয়। নেক্সট কোশ্চেন, পাইক কাদের বলা হয়? অ্যান্সার হবে ইংরেজ শাসনের আগে জমিদারের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হতো। অ্যান্সার হবে ইংরেজ শাসনের আগে জমিদারের অধীনস্থ লেঠেল বাহিনীকে পাইক বলা হতো। নেক্সট কোশ্চেন, প্রথম চুয়ার বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার হবে দুর্জন সিং। অ্যান্সার হবে দুর্জন সিং। নেক্সট কোশ্চেন, বিরসা মুন্ডা কিভাবে মারা যান? অ্যান্সার হবে 1900 সালে কলেরা রোগে। অ্যান্সার হবে 1900 সালে কলেরা রোগে। নেক্সট কোশ্চেন, কোল বিদ্রোহের নেতৃত্বে কারা কারা ছিলেন? অ্যান্সার হবে সুই মুন্ডা, সিংরাই মানকি, বুদ্ধ ভগত, জয়া ভগত, খাদু পাতর প্রমুখ ছিলেন কোল বিদ্রোহের উচ্চতম নেতা। নেক্সট কোশ্চেন, কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল? অ্যান্সার হবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল 1855 খ্রিস্টাব্দের জুন মাসে। নেক্সট কোশ্চেন, সাঁওতাল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল? অ্যান্সার হবে ভগলপুর, সিংভূম, মুগের, হাজিরাবাগ, বীরভূম ও মুর্শিদাবাদের সাঁওতাল বিদ্রোহ বিশাল আকার ধারণ করেছিল। নেক্সট কোশ্চেন, কবে কার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়? অ্যান্সার হবে 1899 খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ শুরু হয়। নেক্সট কোশ্চেন, ডিং খরচা কি? অ্যান্সার হবে রংপুর বিদ্রোহের সময় বিদ্রোহীরা বিদ্রোহের ব্যয় নির্বাহের জন্য চাঁদা ধার্য করাকে বলা হয় ডিং খরচা। নেক্সট কোশ্চেন, রংপুর বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে নুরুল উদ্দিন, কেনা সরকার। অ্যান্সার হবে নুরুল উদ্দিন আর কেনা সরকার। নেক্সট কোশ্চেন, কবে কার নেতৃত্বে ভিল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? অ্যান্সার হবে 1819 খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে প্রথম ভিল বিদ্রোহ সংগঠিত হয়। অ্যান্সার হবে 1819 খ্রিস্টাব্দে শিউরামের নেতৃত্বে প্রথম ভিল বিদ্রোহ সংগঠিত হয়। নেক্সট কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। অ্যান্সার হবে ভবানী পাঠক ও মজনু শাহ। অ্যান্সার হবে ভবানী পাঠক ও মজনু শাহ। নেক্সট কোশ্চেন, তিতুমির প্রকৃত নাম কি? অ্যান্সার হবে তিতুমির প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। অ্যান্সার হবে মীর নিসার আলী। নেক্সট কোশ্চেন, দুদু মিয়ার অন্য নাম কি ছিল? অ্যান্সার হবে দুদু মিয়ার অন্য নাম ছিল মোহাম্মদ মহসিন। অ্যান্সার হবে মোহাম্মদ মহসিন। নেক্সট কোশ্চেন, পাগলাপন্থী বিদ্রোহ কবে শুরু
হয়েছিল? অ্যান্সার হবে 1825 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম নীলকর কে ছিলেন? অ্যান্সার হবে ফরাসি বণিক লুই বোনার্ট। অ্যান্সার হবে ফরাসি বণিক লুই বোনার্ট। নেক্সট কোশ্চেন, তিন কাঠিয়া প্রথা কোথায় প্রবর্তিত হয়েছিল? অ্যান্সার হবে বিহারে চম্পারণে তিন কাঠিয়া প্রথা প্রবর্তিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পড়ে? অ্যান্সার হবে নদিয়া, যশোর, খুলনা, মুর্শিদাবাদে নীল বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? অ্যান্সার হবে বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত। অ্যান্সার হবে বিশ্বনাথ সর্দার বা বিশে ডাকাত। এবারে আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও, বিপ্লব বলতে কি বোঝো? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য কী ছিল? খুঁত কাটি প্রথা কি? নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয়? কেনারাম ও বেচারাম কি? তিতুমির স্মরণীয় কেন? ঔপনিবেশিক অরণ্য আইনের উদ্দেশ্য কী ছিল? চুয়ার, কোল, মুন্ডা, সাঁওতাল এবং নীল বিদ্রোহ কবে ও কোথায় হয়, কেন হয় এবং এই বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। এই বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব কী ছিল? নেক্সট কোশ্চেন, কবে, কোথায়, কার নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয়? নেক্সট, দামিনী কোহ ও হুল শব্দের অর্থ কী? নেক্সট, সন্ন্যাসী বিদ্রোহ কোন পরিস্থিতিতে শুরু হয়? নেক্সট, ওয়াহাবি শব্দের অর্থ কী? ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়? নেক্সট, পাবনা বিদ্রোহ কেন হয়েছিল? নেক্সট, ভারতে দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়, এর উদ্দেশ্য কী ছিল? নেক্সট, আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল? নেক্সট, বারাসাত বিদ্রোহ কি? নেক্সট, দুদুমিয়া স্মরণীয় কেন? নেক্সট, ফরাজি আন্দোলনে ব্যর্থতার কারণগুলি কি তা আলোচনা করো। এবারে আমরা দেখে নেব 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও, ফার্স্ট কোশ্চেন, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন সাঁওতালরা ও এই বিদ্রোহের ফলাফল কী ছিল? নেক্সট, কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? অথবা এই কোশ্চেনটি কিন্তু অনেক সময় ঘুরিয়ে আসে, উপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল? নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল? নেক্সট, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের টিকা লেখো। নেক্সট কোশ্চেন, বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন, বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। এই কোশ্চেনটি অনেক সময় কিন্তু ঘুরিয়ে আসে, বাংলার ওয়াহাবি আন্দোলন সম্পর্কে তিতুমির অবদান আলোচনা করো বা ভূমিকা আলোচনা করো। নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট আমরা দেখে নেব 8 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমরা দেখে নাও, ফার্স্ট কোশ্চেন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহ ব্যর্থ হলো কেন? নেক্সট কোশ্চেন, নীল বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি, কারণ, বৈশিষ্ট্য ও ফলাফল বা গুরুত্ব বা প্রভাব লেখো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম 8 মার্কসের জন্য, এই দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে কোশ্চেনগুলি আজকের আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।